সরি বাবু, এখানটাতে ফোন তো লাগছে লাই, আমি একবার বাইরে গিয়ে ফোন করি। হ্যালো, হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ গো, হ্যাঁ আমি তো এই সবাটোতে আছি। বলছি যে আমার না মনটা বড্ড খারাপ করছে গোসাই ঠাকুরের জন্যে। বলছি যে তুমি একবার আমার ভিডিও কলটা করবে, গোসাই ঠাকুরকে দেখতাম আর কি। সর্বনাশ, রুক্সের তো কাজ শুরু করে দেওয়ার কথা, এখন আবার আয়ুষ ওই ঘরে গেলে তো বিপদ। Uncle, this is your favorite কচুরি and আলুর দম, uncle. খেয়ে নিন। জাজান, জাজান, এই দেখো বৌদি ভাই ভিডিও কল করেছে না। গোসাই ঠাকুর, ও গোসাই ঠাকুর এইদিকে দেখেন কেন, আমি বিনু। বলছি যে গোসাই ঠাকুর আপনার শরীর তো এখন ভালো আছে তো? What nonsense! Sister, খানা गिर गया sister. What have you done? সরি সরি, আমি না বুঝতে পারিনি, ভুল করে হয়ে গেছে। কি হয়েছে গো ছোট ভাই? বৌদি ভাই দেখো না, জাজানের খাবারটা পাইলে হাত লেগে পড়ে গেল। এখন কি খাবে বলো তো জাজান? মাগো মাগো, খিদে খিদে, খেতে দাও মা, খেতে দাও মাগো, খিদে পেয়েছে, খেতে দাও মা, খেতে দাও। বলছি যে ছোট ভাই আমার কথাটা শোনো, তুমি ঠাম্মির ঘরটাতে যাও, সেখানে মাধবের জন্য সুজির হালুয়াটো রান্না করা আছে। শোনো না, সে মাধবের লামটো নিয়ে ওটাই তুমি গোসাই ঠাকুরকে খাইয়ে দাও কেনে। হ্যাঁ, ঠিক আছে বৌদি ভাই, তুমি চিন্তা করো না, আমরা সামলে নিচ্ছি। হ্যাঁ বড় মামা, চলো দিদুনের ঘরে চলো, হালুয়া খাবে, ওখানে মাধব আছে, মাধবের সাথেও দেখা হয়ে যাবে। চলো 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 চলো। No, sister, brother, patient hyper হয়ে গেছে, তোমরা কন্ট্রোল করতে পারবে না, আমি খাইয়ে দেবো। I'll take care. যাবো, আমি মাধবের কাছে যাবো, হালুয়া খাবো, আমি মাধবের কাছে যাবো। কি জাজান হালুয়া খাবে তো? আমরা যাবো। Patient is restless. I'll take care. আচ্ছা আচ্ছা, আমি কি বলছি, তুমি এত চিন্তা করো না, আমরা ঠিক সামলে নেবো, তুমি একটু দেখতে দাও আমাদেরকে। মাধবের কাছে যাবো, মাধবের কাছে। Brother, sister, ayo Rama, sister. ইডিয়েটগুলোর জন্য আবার আমার ফার্স্ট অ্যাটেম্পটা ফেল করে গেল। গোসাই ঠাকুরকে বাড়িতে ছেড়ে আসা উচিত হয় লাই, আর ওই নার্স দিদিও মনে হয় গোসাই ঠাকুরকে সামলাতে তো পারছে লাই। কি যে করা। বিনু হলের দিকে আসতে গেলেই ওকে একটা বুজুং বাজুং দিয়ে অন্য কোথাও পাঠাতে হবে। কি বলা যায়? না যাই, এক কাজ করি, যাওয়ার আগে একবার বাথরুমটা হয়ে আসি। এই তো, এইবার বিনুকে ওইখানেই আটকাতে হবে। ব্যাস, এইবারে বিনু বন্দি।
জেনারেটর রুম ভেবে কেউ ভেতরে ঢুকবেও না, আর যতক্ষণে বিতর্ক সভা শেষ হবে ততক্ষণ বিনু ভেতরেই থাকবে। এবার শুরু হতে চলেছে আমাদের সম্মেলনের মূল পর্বের অনুষ্ঠান, ধর্মীয় বিতর্ক সভা। আজ এখানে রয়েছে কালী ভক্ত এবং রয়েছে কৃষ্ণ ভক্ত। কেউ বলে মা কালী বড়, আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ বড়। কিন্তু ভক্তরা যাই বলুক না কেন, আমাদের সনাতন শাস্ত্র কি বলে সেটা জানা গুরুত্বপূর্ণ। আজ এই বিষয়ে আলোকপাত করবেন আমাদের বিশেষ অতিথি, দুই স্বনামধন্য শাস্ত্রজ্ঞ, আচার্য ব্রজানন্দ স্বামীজি এবং সর্বজন শ্রদ্ধেয় মোহিনী মা। আমি প্রথমে মোহিনী মাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समादात्री साहा सुदा नमस्तुते। বিনুর এখনো ফোনে কথা বলা হলো না। দেবী কালিকাই হলেন মহাকালী। এই নামের মধ্যেই সব প্রশ্নের উত্তর রয়েছে। কালী অর্থাৎ যিনি কালকে ধারণ করে রয়েছেন। আমরা তো সবাই এই কালেই বিলীন হয়ে আছি, তাই না? তাহলে কালীর চেয়ে বড় আর কেউ কি হতে পারে? কখনো তিনি মা ভবতারিণী রূপে দক্ষিণেশ্বরে, কখনো মা তারা রূপে তারাপীঠে, আবার কখনো কঙ্কালী তলায় মা কঙ্কালী রূপে, আবার কখনো কামাখ্যাতে মা কামাখ্যা রূপে পূজিত হন। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের মতো আমিও মায়ের সামান্য সেবিকা মাত্র। ও বাবারে, বড্ড দেরি তো হয়ে গেছে। ওদিকে মোহিনী মায়ের বক্তব্যটা শুরু হয়ে গেল এখানে। এ কি, দরজাটুকুই বন্ধ করলো। বাইরেটাতে কে আছেন? দরজাটা এরকম বন্ধ করলেন কেন? দরজাটা খুলেন। কি বাত, কি বিপদটা হলো আমার? কিরে, কোথায় যাচ্ছিস? বিনু তো আসেনি এখন, দেখি কোথায় গেছে। ডিবেট শুরু হয়ে গেছে ক্রিস। এখন তোর মায়ের কথা শোনার থেকে বিনুকে খোঁজাটা কি বেশি দরকারি হয়ে গেছে তোর কাছে? আমি সর্বতোভাবে চেষ্টা করি মায়ের আশীর্বাদ নিয়ে ভক্তদের মঙ্গল কামনা করতে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে। মা কালী হলেন দয়াময়ী। একমাত্র তার আরাধনার মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব। মোহিনী মা এই বিতর্কের সূত্রপাত করলেন। এবার আমি ব্রজানন্দ স্বামীজিকে এই বিতর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ক্রিস, তোর ফোনটা একটু দিবি? আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, কয়েকটা ভিডিও নিতাম। থ্যাংক ইউ। বিনু ক্রিসকে ফোন করে ডাকতে পারে হেল্পের জন্য। সুইচ অফ করে দিই। কালী বড় না কৃষ্ণ বড়, এই প্রসঙ্গে মোহিনীমা অনেক কথাই বললেন, শুনলাম। এই পরিপ্রেক্ষিতে কিছু কথা না বললেই নয়। মোহিনীমা বললেন মা কালী কালকে ধারণ করে আছেন, তিনি জগন্মাতা। কিন্তু শাস্ত্র বলে শ্রী বিষ্ণুই হল এই মহাবিশ্বের পিতা, মাতা, ধারক, পূর্বপুরুষ, আর উনি সবকিছুর নিয়ন্তা এবং উৎস। বাড়িটাতে কে আছেন? দরজাটা খুলে দেন কেন? এখন এখন আমি কি করি? কি করে বেরোবো এখান থেকে? মোহিনীমা, এই যে আপনারা কালী কালী করেন, কিন্তু আপনারা যদি শাস্ত্র ঠিক মতো পড়তেন তো জানতে পারতেন কালী হলো শুধুই শ্রীকৃষ্ণের একটি অংশ মাত্র। সে কি, ব্রজানন্দ স্বামীজি মোহিনী মাকে এরকম আক্রমণ করছেন কেন? শাস্ত্র বলে শ্রী হরি হলেন পরম ব্রহ্ম।
শাস্ত্র পড়েননি ব্রজানন্দ বাবু। কালিকা পুরাণ আর দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে, কালী হলেন ব্রহ্মময়ী, আর ব্রহ্ম হলো শব্দ আর ভাষা। মা যদি শব্দ আর ভাষা না দিতেন তাহলে আপনারা কি করে সংকীর্তন গাইতেন? তাহলে এবার বলুন তো, কে বড়, কৃষ্ণ না কালী? বাহ, মোহিনীমা কি সুন্দর উত্তরটা দিলেন কেন? কিন্তু আমি কতক্ষণ এখানটাতে এরকম বন্দি হয়ে থাকবো? দরজাটা খোলেন, বাড়িটাতে কে আছেন? কেন আমাকে এখানে মোক্ষম প্রশ্ন করেছেন মোহিনীমা, এই কণ্ঠিধারীগুলোর মুখে ঝামা ঘষে দিয়েছেন। মুখ সামলে কথা বলুন। আপনি একদম চুপ করুন, পারলে মোহিনীমার কথার উত্তর দিন। মোহিনীমাকে চ্যালেঞ্জ করা আমাদের গুরুদেবের জ্ঞানের কাছে আমরা হারিয়ে যাবে। আমাদের মোহিনীমা মহান, আমাদের মোহিনীমা মহান, মোহিনীমা মহান আমাদের। জয় মোহিনীমা, জয়, জয় মোহিনীমা, জয়, মোহিনীমা মহান আমাদের। জয় মোহিনীমা, জয়, জয় মোহিনীমা, জয়। ও, আমার কাছে তো ফোনটা আছে বটে। মাধব দেখেছো কেন? আমার মাথাতেই আসিলাই। সে কি, সোহেল বাবু ফোনটা তো বন্ধ বটে। হে মাধব, আজ এরকম কেন একটার পর একটা বিপদটা হচ্ছে? বেনু তো এখানেও কোথাও নেই। কোথায় গেল বেনু? বেনুর বাড়ি চলে গেল নাকি? একটা ফোন করে দেখি তো। ফোন অফ? ফোনটা কি অফ করলো? কি অদ্ভুত, কি হচ্ছে কে জানে। রাখুন আপনার ওই কালিকা পুরাণের যুক্তি। মহাপ্রভু শ্রী চৈতন্য বলে গেছেন কৃষ্ণ ভজনা করতে। কৃষ্ণ ছাড়া সব মিথ্যে, তিনি ছাড়া আর কেউ পরম ব্রহ্ম নয়। তবে কি মহাপ্রভু ভুল ছিলেন? সাহস থাকে তো সবার সামনে গিয়ে বলুন চৈতন্য মহাপ্রভু ভুল ছিলেন। না না, এই কথাটা তো ব্রজানন্দ স্বামীজি ঠিক বলেন লাই। আর মোহিনী মাই বা কোনো উত্তর তো দিচ্ছেন লাই কেন? মোহিনীমা, আপনি চুপ থাকতে পারেন না, আপনি এমনভাবে হেরে যেতে পারেন না। ব্রজানন্দ স্বামী ইচ্ছে করেই কূট তর্ক করছেন। হ্যাঁ, হ্যালো সৌরি বাবু, বলেন কেন? বেনু কোথায় তুমি? আমি এখানে বাথরুমটাতে আটকে আছি। কেউ একজন বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। তুমি দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, আসুন। জেনারেটর রুম, পাশেরটাও জেনারেটর রুম। তাহলে ওয়াশরুমটা কোথায় গেল? এখানেই তো ছিল। বিনু, সৌরি বাবু, আপনি এসেছেন কেন? সৌরি বাবু, সৌরি বাবু, আপনি এসেছেন কেন? আমি বড্ড ভয়টা পেয়ে গেছিলাম। কে একজন দরজাটা বন্ধ করে দিয়েছিল। না বিনু, ভয়ের কিছু নেই, আমি এসে গেছি, কোনো চিন্তা নেই আর। হ্যাঁ, আচ্ছা শুনেন কেন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, এমনি দেরিটা হয়ে গেছে। চলো। হ্যাঁ। হঠাৎ ওয়াশরুমের বাইরে প্রবেশ নিষেধ বোর্ডটা কি টাঙালো? আর লকই বা করলো কেন?
এসব কি? একটু সবুর করুন, বলছি। এই যে জামবাটিতে দুধটুকু দেখছেন, সেটা হলো স্বয়ং শ্রীহরি। আপনাকে যদি বলি এই দুধ থেকে দই তৈরি করে দেখান, তাহলে আপনি বলবেন এর এমন কি কাজ। কিন্তু যদি বলি সেই দই থেকে আবার দুধ প্রস্তুত করে দেখান, তবে কি পারবেন? পারবেন না, তাই তো? কালী হলেন কৃষ্ণের এক প্রকাশ। কৃষ্ণ থেকেই কালীর জন্ম, কিন্তু কৃষ্ণ কখনোই কালী থেকে উদ্ভূত হতে পারেন না, সেটা অসম্ভব। অপূর্ব অপূর্ব অপূর্ব, অসাধারণ। দারুণ প্রশ্ন করেছেন গুরুজি, দারুণ প্রশ্ন করেছেন, দারুণ। মোহিনীমাতা স্বামীজির কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। ওনার কাছে কি এর কোনো উত্তর আছে? জবাব যখন আমার কাছে নেই, তখন নাটকটা করেই মুখ রক্ষা করতে হবে। দেব, আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে একটু জল খেয়ে নিই। মা কি হলো মা? কি হলো? এই জল 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 জল। মা মায়ের জল খাও, জল খাও মা, জল খাও, জল খাও। দিদি ঠিক আছো? মোহিনী মা এখন অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। উনি এখন কোনো কথা বলতে পারবেন না। উনি কথা বলতে পারবেন না? না, উনি কথা বলতে চাইছেন না। আসলে আমার প্রশ্নের উত্তরগুলো ওনার কাছে নেই, তাই উনি পালাতে চাইছেন। এসব কি কথা বলছেন আপনি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না মায়ের কি অবস্থা? ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর উনি তো এখান থেকে চলে যাওয়ার কথা একবারও বলেননি। আর আপনি আমার মা কিভাবে অপমান করতে পারেন না? বাবা, তুমি সৎ ভালো মানুষ, তুমি এই ছল বুঝতে পারছো না। আমি তোমার মাকে কিছু প্রশ্ন করেছি, তার কোনোটার উত্তরই ওনার কাছে নেই। তার কারণ উনি শাস্ত্রই পড়েননি একদম। উনি নিজেকে শাক্ত বলেন, কিন্তু শাক্ত দর্শন সম্পর্কে ওনার কোনো জ্ঞানই নেই। অথচ উনি প্রচার করেন যে উনি অলৌকিক ক্ষমতাধারী। কিচ্ছু না, কিচ্ছু নেই। আসলে উনি একজন ভণ্ড, একজন প্রতারক, ঠক। না, মোহিনী মা প্রতারক নন। স্বামীজি, মোহিনী মা আপনার সব প্রশ্নের উত্তরটা দিতেন কেন, যদি ওনার শরীরটা এরকম এরকম অসুস্থটা না হয়ে পড়তো? তুমি তো বৈষ্ণব মা, তবুও তুমি মোহিনী মায়ের হয়ে কথা বলছো। হ্যাঁ স্বামীজি, আমি বলছি কেন, কারণ আমি যে বৈষ্ণব সেটা যতটা সত্যি, ঠিক ততটাই সত্যি যে আমি মোহিনী মায়ের পুত্রবধূ বটে। এই বিনু,
তুমি মুখটা একটু বন্ধ রাখবে, বড়দের মাঝখানে একদম কথা বলবে না। না মামু, আমাকে আজ বলতে দিন কেনে, কারণ কেউ মোহিনী মায়ের অপমান তো করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। কারণ উনি শুধু আমার কাছে মা নন, উনি আমার মহাগুরু বটে। তুমি কি পারবে তোমার শাশুড়ি, তোমার মহাগুরুর সম্মান রক্ষা করতে? আমি যা যা প্রশ্ন করেছি সেগুলোর উত্তর তুমি কি দিতে পারবে মা? হ্যাঁ স্বামীজি, আমি পারবো কেনে। আপনি যদি আমাকে একটু অনুমতি তো দেন, তাহলে আমি আপনার সব প্রশ্নের উত্তর তো দিতে পারবো।